এই অবস্থায় চলছে না, ব্ল্যাক হয়ে গেল, আবার ব্ল্যাক। এরকমই করতেছে সারাক্ষণ। মেনুটা কিছু আসে না। তো আমরা এখন আরেকটা মনিটর চেঞ্জ করে লাগাইছি, দেখেন মনিটরের কোনো প্রবলেম নেই। এই মনিটরও সেম প্রবলেম করতেছে, আরেকটা মনিটর লাগানোর পরেও সেম প্রবলেম। তার মানে মনিটর ঠিক আছে, অন্য প্রবলেম আছে, হয়তো কেবলে প্রবলেম থাকতে পারে, অথবা কম্পিউটারের ভিতরে যে র্যাম আছে, র্যামে ধুলাবালি জমতে পারে। তো আমরা পিসিটি খুলে নিছি, এখন র্যামটা ওয়াশ করে দেখব, ওয়াশ করে দেন আমরা আবার লাগাই দেখি প্রবলেম সলভ হয় কিনা। তো এই ইরেজার দিয়া আমরা এখন র্যামটা ক্লিন করছি, ক্লিন করার পরে এখন আবার লাগাইছি, লাগানোর পরে এখন আমরা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখি। না লাইন এখন না, মানে ভিডিও সংরক্ষণ করতেছে, পরে এটা পাবলিশ হবে। আমার মনিটরটা না ভিতরে থাকে, বোঝা যাবে এটা আর এটা শেয়ার দেখতেছ, বোঝা যাবে না। র্যাম ক্লিন করে দেওয়ার পরে এখন কিন্তু আর প্রবলেম করতেছে না। তারপরে এখন বুট পাই নাই, আমরা বুটের জন্য ওয়েট করি। তো এই যে র্যাম ক্লিন করার পরে আমাদের প্রবলেম সলভ, ডিসপ্লে কিন্তু আর কোনো কাপাকাপি করতেছে না। তো এটা প্রথমত প্রবলেম দেখাইছে, তো আমরা এটা এখন এখানে সেট করে দিব। তো অলরেডি আমাদের প্রবলেম সলভ। তো এটা মোটামুটি বোঝা গেল যে এটা র্যামের যে ধুলাবালি জমছিল, সেই ধুলাবালির কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমরা এটা ক্লিন করে দেওয়ার পরে কিন্তু প্রবলেম সলভ। ধন্যবাদ।